নমস্কার, আমি সকলকে প্রণাম আদাব এবং সালাম জানিয়ে আজকে এই ভিডিওটি আপলোড করব এবং ভিডিওটি আপলোড করতেছি এই কারণে, আপনারা সকলেই জানেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শিত এবং আদর্শের উন্নয়নের বাংলার নাগরিক, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমি আজকে সকলের প্রতি কিছু বলতে চাই এবং অবগতি করতে চাই। গতকাল রাত্রিবেলা যে কোনো এক মহিলার কাছ থেকে কোটি কোটি টাকা ইডি সূত্র মারফত উদ্ধার করা হয় এবং সেই টাকার প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের সচিব বা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয়কে ইডির তরফ থেকে গ্রেপ্তার করা হয়। সেই পার্থ চট্টোপাধ্যায় মহাশয়কে গ্রেপ্তারের কারণে বাংলা থেকে শুরু করে ভারতবর্ষের কিছু ফড়িং আছে যারা উঠতেছেন, পাখনা গজাচ্ছে তারা ভাবতেছেন যে হয়তো তারা বুঝি বাংলাটাকেই দখল করে ফেলেছে, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীকে গ্রেপ্তার করেছে। আপনারা সকলেই জানেন ভারতীয় আইন সংবিধান অনুযায়ী সন্দেহমূলকভাবে কাউকে গ্রেপ্তার করা যায়, কিন্তু কাউকে অপরাধী ঘোষণা করার আগে কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে বা বিচারাধীন মামলা, যতদিন না তদন্ত সাপেক্ষিত প্রমাণ সহকারে পার্থ চট্টোপাধ্যায় প্রমাণিত না হয় যে টাকাগুলো তার, তাহলে কিন্তু তিনি অপরাধী নন। কিন্তু কিছু কিছু ফড়িং আছে যারা লাফালাফি করতেছেন বা কোলা ব্যাঙের মতো প্রচণ্ড লাফালাফি করছেন, তারা হয়তো ভাবেন না যে আইন বলতে কিছু আছে। তৃণমূল কংগ্রেস সর্বদা স্বচ্ছতা এবং সত্যের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এগিয়ে যায়। সর্বদা তৃণমূল কংগ্রেস দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করে এবং দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে লড়াই করে। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত হলে তাকে দলে জায়গা দেওয়া হয় না। 21শে জুলাইয়ের পরের দিনে হঠাৎ করে কোনো এক মহিলার কাছ থেকে 20 কোটি টাকা নগদ উদ্ধার করলো এবং সেটাকে প্রকাশ করলো, ছবি মারফত ভাইরাল করালো। প্রকৃত অর্থে পার্থ চট্টোপাধ্যায়ের না হাতে পেয়েছেন টাকাগুলো, না সেই টাকাগুলো আদৌ পার্থ চট্টোপাধ্যায়ের, না তৃণমূল কংগ্রেসের কোনো যোগসূত্র রয়েছে টাকাগুলোতে, এটা কারো বাবার ক্ষমতা নেই সেই বিচারাধীন যতদিন তদন্ত না হয় বলার মতো। কিন্তু আপনারা যারা ভাবছেন যে সিপিএমের যে ল্যাংড়া ফড়িংগুলো রয়েছে বা বিজেপির যে কোলা ব্যাংকগুলো রয়েছেন যে লাফাচ্ছেন, নতুন থানা থেকে একটু বড় হয়েছে মনে হয়, অথবা ভাবতেছেন বাংলাকে দখল করে নিয়েছেন, আমি মনে করি প্রকৃত অর্থে রাজনীতির সাথে কোনো ব্যক্তির অর্থ সামাজিক বা অর্থ পরিকাঠামোর তুলনা করাটা প্রত্যেকেরই ভুল এবং সে জায়গা থেকে রাজনীতিকে ইস্যু করা বা কোনো একটা দলকে আঘাত করার মতো একটা পরিকল্পনা যারা করে থাকেন তারা প্রকৃত অর্থে রাজনীতিবিদ নন এবং রাজনীতি তারা করতে পারেন না, তাদের রাজনীতিতে কোনো জায়গা নেই। প্রত্যেকটি দলে ভালো এবং মন্দভাবেই উভয়েরই লোক থাকে এবং ভালো সকলেই যে ভালো থাকেন এটা নয়, কিছু খারাপ মানুষ এসে ভালো হয়ে যায়, কিছু ভালো মানুষ দলে গিয়ে খারাপ হয়ে যায়, কিন্তু তাদের ব্যক্তিগত দোষ তাদের কোনো দলই প্রশ্রয় দেয় না। আমি মনে করি কোনো দল কাউকে দুর্নীতি করার প্রশ্রয় দেয়নি বা দেন না। তেমন সব থেকে প্রমাণযোগ্য বিষয় দীর্ঘ 34 বৎসরের সেই ল্যাংড়া ফড়িং বা বামফ্রন্টকে স্বৈরাচারী শাসন থেকে মুক্তি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করে এই বাংলার মানুষকে শুধু ন্যায়ের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছেন এবং আগামী দিনে আরও এগোবেন। আমরা তার সৈনিক হিসেবে, সেই দলীয় কর্মী হিসেবে জীবন দিতে তার জন্য প্রস্তুত রয়েছি। পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেপ্তার করতে পারেন, আরও কাউকে গ্রেপ্তার করতে পারেন, কিন্তু প্রকৃত অর্থে দোষী কারা যতদিন না তদন্ত বা তদন্ত সাপেক্ষে প্রমাণিত না হয় যে অরিজিনাল দোষী তিনি, ততদিন ভাববেন না যে দোষ
গ্রেপ্তার করেছে তো কি হয়েছে, বিচারাধীন অবস্থায় বিচারের সকলেরই আইনজীবী রয়েছে, সবাই বিচার চাবেন। যদি দোষী প্রমাণিত হয়ে থাকেন পার্থ চট্টোপাধ্যায় বা সেই টাকাগুলো পার্থ চট্টোপাধ্যায় কোনো আর্থ কোনো মানুষের টাকা বা অথবা সরকারি কোষাগার থেকে অথবা কোনো দপ্তর থেকে লুটতরাজ করেছেন বা ঘুষ নিয়েছেন এটা ভেবে থাকেন কেউ, তাহলে আপনাদের ভুল ধারণা। আমি আমার ব্যক্তিগত সেন্টিমেন্ট থেকে বলতে পারি, যারাই দুর্নীতি করুক, 2 পয়সার করুক আর 10 টাকার করুক আর 10 কোটি টাকার করুক, দুর্নীতিকারী ব্যক্তি কখনো কোনো ক্যাশ অর্থ মজুত রাখতে পারে না। বেশি চালাকি করতে গিয়ে তাদের আত্মপ্রকাশ হতে পারে, এটা মানবেন। যতগুলো নগদ অর্থ ইডি উদ্ধার করেছেন, যে ছবিগুলো ভাইরাল হচ্ছে আর যা দেখে ল্যাংড়া ফরিং বামফ্রন্ট কংগ্রেস বিজেপির দালালগুলো লাফালাফি করছেন, মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, উন্নয়নের প্রতীক, আদর্শের প্রতীক, এই প্রকৃত বঙ্গভূমির ন্যায় প্রতিষ্ঠিত একজন লড়াকু সৈনিক, এবং তার আদর্শেই আমরা তৃণমূল কংগ্রেস তাকে ভালোবাসি এবং তৃণমূল কংগ্রেসকে অনুপ্রাণিত করার লক্ষ্যে আমরা দলীয় কর্মী হিসাবে সবাই গর্বিত। পার্থ চট্টোপাধ্যায় নয়, এর আগে শুভেন্দু দলে ছিলেন, শুভেন্দুকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কারণটা কি জানেন? কিন্তু যেদিন বুঝতে পেরেছেন যে শুভেন্দু তৃণমূল থেকে ঘুষ বা দুর্নীতি করেছেন, কিন্তু তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া কমপ্লিট হয়েছে, তার আগের দিনে তিনি বিজেপিতে চলে গেলেন যোগসূত্র সাধন করে, কারণ তার আত্মপ্রকাশ হওয়ার আগেই চলে গেছে। কিন্তু শুভেন্দুর বিরুদ্ধে প্রকাশ্য স্থিতি এবং সুদীপ্ত সেন সেই সারদা মামলায় যিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তিনি বারবার ইডি সিবিআইকে জবাব দিয়েছেন, নোটিশ করেছেন। আজ পর্যন্ত শুভেন্দুর কোনো গ্রেপ্তারি পরোয়ানা করছেন না বা জারি করছেন না। তোষামতির কেন্দ্রের সেই মোদী সরকারের চক্রান্ত, সেই মহিলার ঘরের টাকাটা কারা রেখেছেন, কে বা কাহাদের টাকা, সেইগুলোর টাকা কোথা থেকে আসলো, রিজার্ভ ব্যাংকে জিজ্ঞাসা করলে হয়তো বা কোর্ট বিচারে পেয়ে যেতে পারে। নগদ অর্থমূল্য এবং টাকায় যে নাম্বারগুলো রয়েছেন, সেই নাম্বার অনুযায়ী কিন্তু সেই টাকাগুলো মার্কেটে আনা হয় বা রিজার্ভ ব্যাংক সেই টাকাগুলোর ভিত্তি স্থাপন করে। কোন ডেটে কোন টাকা, কোন ডেটে কত টাকা ছাপিয়েছিলেন, সব কিছু সরকারি বা সংবিধানের লিপিবদ্ধ থাকে বা রিজার্ভ ব্যাংকের দেখানো যায়। সেই কোটি কোটি টাকা বাস্তবে কার টাকা, কারা রেখেছে, সেই মহিলা আদৌ তৃণমূল কংগ্রেস করেন কিনা দলীয়ভাবে, সেটা আমাদের তৃণমূল কংগ্রেস দেখবে এবং প্রকৃত অর্থে তৃণমূল কংগ্রেস ন্যায্য বিচারের দাবি জানিয়ে প্রত্যেকটি জায়গায় আইনকে সম্মান জানিয়ে কিন্তু আজকে পশ্চিমবাংলায় শাসন ক্ষমতা চালায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে চলে। যারা ভাবছেন পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লোক, তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, ভুল ভাবছেন। তৃণমূল কংগ্রেসে পার্থ চট্টোপাধ্যায় তার দলীয় দলটাকে তৃণমূল কংগ্রেস পার্টি করতে পারেন, তার ব্যক্তিগত সম্পত্তি, তার মন্ত্রিত্বের যেটা হিসাব সেটা সরকার রাখতে পারে। সেই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে সরকারিভাবে যে অ্যালটমেন্ট আর যতটুকু কোষাগার থেকে আসছে সেটাই লক্ষ্য করবেন, কিন্তু ব্যক্তিগতভাবে কোথায় কে কীভাবে টাকা অর্থ উপার্জন করেছে সেটাই কিন্তু দলের নয়। আমি মনে করি যারা লাফালাফি করছেন তৃণমূল কংগ্রেস আজ যে দুর্নীতিগ্রস্ত, তৃণমূল কংগ্রেস হে করেছে, তৃণমূল কংগ্রেসের এটা হয়েছে ওটা হয়েছে, তাদের এখনো মায়ের পেটে থাকা দরকার, তাদের কোনো বাস্তব জগতে আসা উচিত নয়। বন্ধুগণ, একটা কথা জিজ্ঞাসা করবেন সকলকেই, দোষী হিসাবে তাকে গ্রেপ্তার করেছে কিন্তু দোষী সাব্যস্ত তিনি হননি, আর প্রমাণও এখনো হয়নি যে পার্থ চট্টোপাধ্যায় মহাশয়ের সেই টাকাগুলো। আপনাকেও আইনগতভাবে সন্দেহভাজনভাবে গ্রেপ্তার করতে পারে। সেই মহিলার কাছ থেকে উদ্ধার হওয়া টাকার সাথে পার্থ চট্টোপাধ্যায়ের যোগসূত্র ব্যক্তিগত থাকতে পারে বা নাও থাকতে পারে, সেটা যতদিন না তদন্ত হচ্ছে ততদিন আমারও বলার কোনো অধিকার নেই বা আপনাদের কারো লাফালাফি ব্যাঙের মতো চাঙাচুরি করারও কোনো ক্ষমতাই নেই আমি মনে করি।
দলীয়ভাবে লড়াই করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, পশ্চিমবাংলার মানুষের সাথে যারা লড়াই করতে চান তারা প্রকাশ্য বলুন তৃণমূল কংগ্রেস ন্যায় এবং সততার লড়াই করতে রাজি আছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তাই বলে ভাববেন না মিথ্যা কলঙ্কিতকে দলকে আপনারা পরাস্ত করতে পারবেন। আমি কোচবিহার জেলা থেকে একজন বুথ স্তরের কর্মী হিসাবে এই কথাগুলো বলছি। কোনো ব্যক্তিগত লেনদেন বা ব্যক্তি সম্পর্কিত আর্থসামাজিক পরিকাঠামোর সাথে দলের কোনো যোগসূত্র বা দলীয়ভাবে তাদেরকে দলকে কলুষিত করার চেষ্টা কেউ করবেন না। প্রত্যেকটা জায়গায় ন্যায়ের বিচার সবাই পায় এবং পাবে। অন্যায়েরও সেই সাজা কিন্তু সবাই জানেন। ন্যায় কখনো আত্মগোপন করে থাকে না এবং অন্যায় কখনো লুকিয়ে থাকতে পারে না, একদিন একদিন সকলেরই প্রকাশ পায়। তাই বলছি আগেই সেই আমাদের বঙ্গজননী মমতাময়ী মায়ের সেই সাদা আঁচলটা সাদা ছিটানোর চেষ্টা করবেন। বাংলা মায়ের সেই 10 কোটি জনসাধারণ সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। আমি অন্যায় করলে আমার সাজা হবে, কেন হবে না? দলগতভাবে আমি অন্যায় করলে দল আমাকেই সাজা দিবে। আপনাদের কারো ওই লাফালাফি করতে হবে না। আইন বিরোধী কাজ করলে আইন আমাকে সাজা দিবে। আজকে পার্থ চট্টোপাধ্যায় করে থাকলে পার্থ চট্টোপাধ্যায় সাজা পার্থ চট্টোপাধ্যায় পাবে, আরো বাকি করে থাকলে তাদেরও হবে। কিন্তু ভাববেন না তাই বলে তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকবে। তৃণমূল কংগ্রেস মিথ্যা অপবাদ সহ্য করতে পারে না। তৃণমূল কংগ্রেস সর্বদা লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আর তার আমরা বাংলার সেই যুবক সৈনিক হিসাবে প্রতিজ্ঞাবদ্ধ। যতদিন বাঁচব ন্যায়ের সাথে আত্মমর্যাদার সহিত মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবেই বাঁচব। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে তাহলে আমরা কিন্তু ন্যায়ের পক্ষে সর্বদা লড়াই করব। ন্যায়ের কণ্ঠকে কখনো দাবিয়ে রাখার চেষ্টা কেউ করবেন না। আর অন্যায়কে কেউ জাগিয়ে তুলে অন্যায়কে মঞ্চের আসন দেওয়ার চেষ্টা করবেন না। বাংলার প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস সৈনিক কিন্তু প্রস্তুত। রাজনৈতিকভাবে লড়াই করার ক্ষমতা হয়তো আপনাদের নেই। কূটনীতি করে ফাঁসানোর চেষ্টা করে সেই নোট কোথাও থেকে এনে কারো হাতে তুলে দিয়ে তাকে ফাঁসানো যায়, কিন্তু দমিয়ে রাখা যাবে না, এটা মনে রাখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিতবে, লড়বে লড়াই।